প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ উকিল উদ্দিন। আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন এই অধ্যায়ের 11 পৃষ্ঠার অনুশীলনী 1 এর 11, 12 এবং 13 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো যাই মূল পর্বে। এবারে আমরা অনুশীলনী 1 এর 11 নম্বর প্রশ্নের সমাধান করব। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে 3টি জ্যামিতিক চিত্র দেওয়া আছে, এগুলো কাঠির মাধ্যমে তৈরি করা হয়েছে। কয়ে বলা হয়েছে কাঠির সংখ্যা তালিকা করো। কাঠির সংখ্যা 1 নম্বর চিত্রে 1, 2, 3, 4। এরপর 2 নম্বর জ্যামিতিক চিত্র 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7টি কাঠি। তৃতীয় চিত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10টি কাঠি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চিত্রটিতে যথাক্রমে 4, 7 ও 10টি কাঠি আছে। কাঠির সংখ্যার তালিকা নিম্নরূপ: চিত্র নম্বর 1 4টি কাঠি, চিত্র নম্বর 2 7টি কাঠি, চিত্র নম্বর 3 10টি কাঠি। নম্বরে বলা হয়েছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে আমরা সমাধান করি। কাঠির সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে পাই কাঠির সংখ্যা প্রতিবার 3টি করে বাড়ছে। সুতরাং 3 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে 10 যোগ 3 সমান 13টি। দেখো, প্রথম চিত্রে 4টি কাঠি, দ্বিতীয় চিত্রে 7টি কাঠি এবং তৃতীয় চিত্রে 10টি কাঠি আছে। তাহলে প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রের কাঠির পার্থক্য 3, দ্বিতীয় চিত্র থেকে তৃতীয় চিত্রে কাঠির পার্থক্য 3। তাহলে আমরা পরবর্তী চিত্রটি তৈরি করতে চাইলে আমরা তৃতীয় চিত্রের কাঠের সাথে আমরা 3 যোগ দিব। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 13টি। গ নম্বরে বলা হয়েছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তাহলে সমাধান: পরবর্তী চিত্রটি দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এখানে 13টি কাঠি আছে। আবার খ হতে পাই তালিকার পরবর্তী সংখ্যা হবে 13। সুতরাং উত্তরের সত্যতা যাচাই হলো। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে DSLR কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। এই ত্রিভুজগুলো DSLR কাঠি দিয়ে তৈরি করা হয়েছে, এটাই এখানে বলা হয়েছে। ক, চতুর্থ চিত্রে DSLR কাঠির সংখ্যা বের করো। খ, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। গ, শততম প্যাটার্ন তৈরিতে কতটি DSLR কাঠির প্রয়োজন। তাহলে এবার আমরা ক এর সমাধান করব। ক, চতুর্থ প্যাটার্নে
4টি ত্রিভুজ থাকবে, অর্থাৎ এটা একটা ত্রিভুজ, এটা আর একটা ত্রিভুজ, এইটা আর একটা ত্রিভুজ এবং এটা আর একটি ত্রিভুজ, অর্থাৎ সর্বমোট 4টি ত্রিভুজ থাকবে। সুতরাং চতুর্থ প্যাটার্নে DSLI এর মোট কাঠির সংখ্যা হবে 9টি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সুতরাং চতুর্থ প্যাটার্নে DSLI এর মোট কাঠির সংখ্যা 9টি। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। সমাধান, এখানে দেখো প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি। এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টি, যেটা আমরা গণনা করে আসলাম। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি, অর্থাৎ 3টি, 5টি ও 7টি। তাহলে দেখো প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যার পার্থক্য 2, আবার দ্বিতীয় চিত্র থেকে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা পার্থক্য 2, তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য 2। এখানে 2 ক যোগ 1 আকারে প্রকাশ করা হয়। অতএব ক এর মান 4 বসালে, অর্থাৎ আমরা যদি 2 গুণন ক যোগ 1 বসাই, তাহলে যেহেতু আমাদের চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা বের করতে হবে, তাহলে 2 গুণন 4 যোগ 1 সমান 9টি, অর্থাৎ চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 9টি। গয়ে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো DSLI এর কাঠের প্রয়োজন আমাদেরকে বের করতে হবে। গ, শততম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠের সংখ্যা 2 ক যোগ 1। তাহলে আমরা যদি শততম ত্রিভুজ ধরি, তাহলে 2 গুণন 100 যোগ 1, তাহলে 200 যোগ 1 সমান 201। এখানে 100তম প্যাটার্ন তৈরি করতে আমাদের 201টি কাঠির প্রয়োজন। এইরূপ ভিডিও যদি তোমরা নিয়মিত পেতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবারে আমরা 13 নম্বর প্রশ্নের আলোচনা করব। 13 নম্বর প্রশ্নে 5, 13, 21, 29, 37 প্যাটার্ন দেওয়া আছে। কয়ে বলা হয়েছে 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আমরা পূর্বেই স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশের বিস্তারিত নিয়ম জানছি। খ, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এই যে তালিকা দেওয়া আছে, প্যাটার্ন দেওয়া আছে, এরপরে আরও 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। এরপরে গয়ে বলা হয়েছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। আমরা এর পূর্বেই স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় শিখেছি। তাহলে এবার আমরা কয়ের সমাধান করব। কয়ে বলা হয়েছে 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো 29। 29কে আমরা 25 যোগ 4 এভাবে ভাঙতে পারি। তাহলে 25কে 5 স্কোয়ার যোগ 4কে 2 স্কোয়ার, এটা একটা উত্তর। অর্থাৎ 5 স্কোয়ার সমান 5 গুণন 5 যোগ 2 স্কোয়ার সমান হলো 2 গুণন 2। তাহলে 5 5 25 যোগ 2 2 4, তাহলে সমান 29। 37কে আমরা 36 যোগ 1 এভাবে ভাঙতে পারি। তাহলে 36 হলে 6 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, অর্থাৎ 37কে আমরা ভাঙলে 36 যোগ 1, তাহলে এটাকে আমরা যদি বর্গ করি, তাহলে 6 ছক 36 1 স্কোয়ার, অর্থাৎ 6 গুণন 6 সমান 6 ছক 36 আর 1 37। হয় দেওয়া আছে তালিকার সংখ্যাগুলো 5, 13, 21, 29 ও 37।
প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য 8, দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যার পার্থক্য 8, তৃতীয় সংখ্যা থেকে চতুর্থ সংখ্যার পার্থক্য 8, চতুর্থ সংখ্যা থেকে পঞ্চম সংখ্যার পার্থক্য 8, অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 8। যেহেতু পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে 8 করে বৃদ্ধি পায়, সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা 4টি হলো আমাদের পঞ্চম সংখ্যাটি ছিল 37, এর সাথে 8 যোগ দিলে 45, এরপরে 45-এর সাথে 8 যোগ দিলে 53, 53-এর সাথে 8 যোগ দিলে 61, 61-র সাথে 8 যোগ দিলে 69। সুতরাং তালিকার পরবর্তী 4টি সংখ্যা হলো 45, 53, 61, 69। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। সমাধান: গ, তালিকার প্রথম পদটি 5, আমরা 8 গুণন 1 বিয়োগ 3 এভাবে লিখতে পারি। দ্বিতীয় সংখ্যা 13 সমান 8 গুণন 2 বিয়োগ 3, তৃতীয় সংখ্যা 21 8 গুণন 3 বিয়োগ 3, অর্থাৎ 8 হকে 8 বিয়োগ 3 সমান 5, 8 গুণন 2 বিয়োগ 3 সমান 8 দুগুণে 16 বিয়োগ 3 সমান 13। আবার তৃতীয় সংখ্যা 21 সমান 8 গুণন 3 বিয়োগ 3 সমান 3 8 24 বিয়োগ 3 সমান 21। সুতরাং দেখা যাচ্ছে প্রতিবার সংখ্যাগুলোকে 8 ক বিয়োগ 3 আকারে পাওয়া যায়। সুতরাং 50তম সংখ্যা হবে 8 গুণন 50 বিয়োগ 3, তাহলে 8 গুণন 50 সমান 400 বিয়োগ 3, তাহলে 397, এবং পদ সংখ্যা হবে 50। যেহেতু 50তম সংখ্যার সমষ্টি বের করতে হবে, অর্থাৎ পদ সংখ্যা 50। সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা, তাহলে 5 যোগ 397 ভাগ 2 গুণন পদ সংখ্যা 50। 5 যোগ 397 সমান 402, তাহলে 402 গুণন 50 ভাগ 2, তাহলে আমরা 402 গুণন 25 লিখতে পারি। তাহলে 402 গুণন 25 10,050, উত্তর 10,050। আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানিয়ে তোমাদের মতামত দাও। কমেন্ট বক্স খোলা আছে, লাইক দাও। তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।